এত অবস্থা পর্যন্ত খারাপ বলা যাচ্ছে, সীমার বাইরে। বাড়িঘর ভেঙে আগুন লাগিয়ে দিয়েছে। আপনার 500 গ্রাম পেট্রোলের বোতল এনে জানলা ভেঙে সব বাড়ির ভিতরে ভরে আগুন জ্বালিয়ে দিয়েছে। খাটপাড় সব অনেক পুড়ে গেছে। তার সঙ্গেও প্রায় 2 থেকে 300 লোক এসে একটা আমার জেঠুকে বাড়ির দরজা ভেঙে বের করে রাস্তায় কোপাইছে বাপ বেটাকে। দুটো এখন ডেট আছে, সে দুটো এখন জুমপুরে মর্গে পোস্টমর্টম করতে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে তো মনে হয় না যার এখানে বাস করতে পারবো, হয়তো আমাদের ভিটে মাটি ছাড়তে হবে। সেম বাংলাদেশের মতো পরিস্থিতি আমাদের এখানেও তৈরি হয়ে গেছে। রাষ্ট্রপতির শাসন চাই, কেন যে হাতে যেভাবে বাংলাদেশের মতন প্রবেশকারী জঙ্গি ঢুকেছে এই শামসানগঞ্জে, বিশেষ করে রানীপুর জাফরাবাদে 2টো মার্ডার, তার উপরে আমাদের কোনো হিন্দু, বাংলাদেশ থেকে না হলে এত অত্যাচার হিন্দুদের উপর হবে কেন? এখন বাংলাদেশের মতোই হয়ে গেছে কিনা, এটা তো আমরা ভাবিনি কোনদিন এইভাবে এরকম হবে, কোনদিনই বুঝতে পারিনি কি এরকম সিচুয়েশনটা হবে। এ কোন বাংলা? এই বাংলাতেই সুরক্ষিত নয় বঙ্গবাসী। মাস কয়েক আগের ঘটনা, 2024-এর 5ই আগস্টের পর বাংলাদেশে অশান্তির কারণে বহু মানুষকে এপার বাংলায় তথা ভারতে চলে আসতে দেখা গিয়েছে। তখন বারবার ফিরে ফিরে এসেছিল 71-এর ইতিহাস। কিন্তু তখন কেউ ভেবেছিল এমনই ভিটে মাটি ছেড়ে এই বাংলার মানুষ অন্যত্র কোথাও আশ্রয় খুঁজবে? এ যেন এক অচেনা বাংলা। এই বাংলার এমন চেহারা কেউ দেখেনি আগে। ওয়াকফ হিংসার কবলে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের 3পুকুরিয়া অঞ্চলের জাফরাবাদ, রানীপুর সহ একাধিক গ্রামের বাসিন্দারা আইন অমান্যের নামে যেভাবে রীতিমতো ধ্বংসলীলা তাণ্ডব চালানো হয়েছে, তাতে আতঙ্কে দু চোখের পাতা এক করতে পারছেন না কেউ। কম করে 40খানা বাড়ি ভাঙচুর হয়েছে, 10-12খানা বাড়ি লুট হয়েছে, অনেক টাকা পয়সা প্লাস সোনাও লুট হয়েছে। দোকানপাট 2টো দোকানপাট লুট হয়েছে। প্রায় 12 থেকে 15 লাখ টাকার মাল হবে। না, কিচ্ছু নেই, একদম ধুলা ছাই হয়ে গেছে। আর ক্যাশ ছিল প্রায় 2-3 লাখ টাকা, যেটা সব শেষ পুড়ে, এখন ওটা পুড়ে গেছে না লুটপাট করে নিয়ে চলে গেছে তারাই জানে। সেম ঘটনা তো, দোকানের সব জিনিসপত্র নিয়ে লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে যে যার মতো, এসে আগুন ধরিয়ে চলে গেল, কিছুই রাখলো না। এর আগে বাংলাদেশে দেখেছি, বাংলাদেশের টিভিতে দেখেছি আমরা, ঘটনা ঘটেছে। বাংলাদেশের চেয়ার টেবিল লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে, আমাদের দোকান থেকে তেলের টিন নিয়ে লুটপাট করে চলে গেল। সেম সবকিছু দোকান থেকে নিয়ে পালিয়ে গেছে, তারপরে এসে যখন পারছে না তখন একদম আগুন লাগিয়ে দিয়েছে, গ্যাসের সিলিন্ডার স্প্রে করেছে। আমাদের তো প্রশাসন লাই না আমাদের ব্যবস্থা। কত কালকে ফোন করেছি, একটু বাঁচান, আমরা কিন্তু বাঁচাইনি, আমরা তো না খাই পড়া হিকাল থেকে। তো বিএসএফ আসার পরে আমরা একটু শান্ত পেয়েছি, তাছাড়া আমরা শান্তি পাইনি। ভরসা নাই, মুখ্যমন্ত্রীর ভরসা নাই। যতক্ষণ না আমরা সেই প্রশাসন করবে তারপর তা হবে না, রাষ্ট্রপতি করতেই হবে, তাছাড়া হবে না, আমরা বাঁচবো না। হ্যাঁ, বাংলাদেশের মতো আর বড় বড় তারওয়াল নিয়ে হেসালি আসতে আমরা পারবো? আতঙ্কিত গ্রামবাসীরা কোনোভাবেই আর ভরসা রাখতে পারছেন না রাজ্য পুলিশ প্রশাসনে। তাদের সাফ দাবি, রাষ্ট্রপতির শাসন চাই। থানা বড় বাবু থেকে ছোট বাবু থেকে আমি 300 বার কল করেছি, কেউ একটা আমার রেসপন্ড দেয়নি। থানা বাড়ির একটু সহযোগিতা পেলে এরকম প্রতিভা অন্যায়টা হতো না, আমি আশা করছি। এখানে আমি জানবো পুলিশের অনেক গাফিলতি ছিল, গ্রামের মানুষ এখন শান্তি চাইছে। এখন বিশ্ব ক্যাম্পের সঙ্গে সঙ্গে কেন্দ্র বাহিনী চাই, রাষ্ট্রপতি শাসন চাই। আমার তরফ থেকে রাষ্ট্রপতি শাসন চাই। হ্যাঁ, গ্রামের মানুষ চাইছে। নাই, এই সরকারের প্রতি ভরসা নেই। এই সরকার হচ্ছে বাংলাদেশ সরকার। এখন বর্তমানে আমাদের সেন্ট্রাল ফোর্স ছাড়া কোনো উপায় নেই, আমরা পুলিশ প্রশাসনের উপরে একটুও ভরসা করতে পারছি না। মোটি ভরসা নাই। আমরা মানে অ্যাকচুয়ালি আমরা রাষ্ট্রপতি শাসন চাই, এবং আমরা ধরেন সেন্ট্রাল ফোর্স ছাড়া আমাদের কোনো আর উপায় নাই। যেভাবে অত্যাচার হচ্ছে আর কি, মানে অযুক্তি অত্যাচার, একদম সেম টু সেম ওইভাবেই, মানে বাংলাদেশে যেভাবে হয়েছে ওই আমাদের রাজ্যে সুরক্ষিত না, আমরা সুরক্ষিত নয়। পুলিশ কোনো সাহায্য করেনি। পুলিশ প্রায় 4 থেকে 5 ঘন্টা পরে
পুলিশের চোখ দেখতে পাওয়া গেছে। আমরা একের পর এক 5টা 6টা মোবাইল থেকে ফোন করেছি। এই সরকারকে আমরাও ভোট দিয়েছি, আমাদের পাশে নেই সরকার, নিরুপায় আমরা, কার দুয়ারে যাব? যাক, আমরা এর বিচার চাইছি, এর ন্যায্য যেন বিচার হয়। পাশে যদি থাকতো তাহলে ঘটনা ঘটে যাওয়ার পর সমস্ত সম্পত্তি ড্যামেজ হওয়ার পরে কেন আসবে পুলিশ? তো না, র্যাব এসেছে, বিএসএফ এসেছে, রাত্রে এসছে, ওরা শুধু সান্ত্বনা দিয়ে গেছে, ওদেরও কিছু করার নাই, কারণ চারিদিকে দাঙ্গা লেগেছে, প্রশাসন একদম নিশ্চিহ্ন। শামসেরগঞ্জের 3 পাকুড়িয়া অঞ্চলে জাফরাবাদ এবং রানীপুর, সেই দুটি গ্রামে যেভাবে তাণ্ডব চালিয়েছেন এই দুষ্কৃতীরা, তা দেখে এলাকার মানুষজন মনে করছে যে এটা পশ্চিমবঙ্গ নয়, এটা যেন বাংলাদেশ হয়ে গিয়েছে। কিছুদিন আগে পর্যন্ত বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে সেই ছবি তারা টিভিতে দেখেছিল, আর গতকাল নিজেদের এলাকায় নিজেদের চোখে দেখলো যে কিভাবে তাদের ওপর এই অত্যাচার হচ্ছে। বাংলাদেশের কায়দাতেই মুর্শিদাবাদের এই শামসেরগঞ্জে এভাবেই তাদের ওপর অত্যাচার হয়েছে বলেই তারা মনে করছেন। স্বাভাবিকভাবেই তাদের বক্তব্য যে তারা কি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বাস করছে নাকি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে বাস করছে, সেটা তারা মিলিয়ে উঠতে পারছেন না। তারা এই রাজ্য সরকারের ওপর আর কোনো রকম ভরসা করতে পারছেন না। তাদের বক্তব্য, যে পরিস্থিতি তাদের ওপর নেমে এসেছে, এই জায়গা থেকে নিজেদেরকে রক্ষা পাওয়ার জন্য দরকার রাষ্ট্রপতি শাসন, আর ততদিন পর্যন্ত এখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে, না হলে তারা এলাকায় আর বসবাস করতে পারবে না। এইরকমই আতঙ্কের পরিবেশের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে জাফরাবাদ এই রানীপুর এলাকার মানুষদের। এই কি কবি সাহিত্যিকের সোনার বাংলা? এই বাংলার মায়াভরা পথেই কি হাঁটতে চেয়েছিলেন তারা? এই বাংলাতেই কি পরের জন্মেও ফিরতে চেয়েছিলেন জীবনানন্দ? আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। এই কি সেই বাংলার মুখ যা আমরা দেখতে চেয়েছিলাম? প্রশ্ন থেকে যাচ্ছে, আদৌ কি শান্ত হবে পরিস্থিতি? আদৌ কি ফেরা হবে ঘরে? করা যাবে নিশ্চিন্তে বাস? তবে এও ঠিক, অন্ধকারের পরেই আসে আলো। হয়তো পরিস্থিতি শান্ত হবে, ওরা আবার ফিরবে নিজ ঘরে। হয়তো একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। তাই ভরসা থাকুক প্রশাসনে, ভরসা থাকুক মন্ত্রে আর আজানে, ভরসা যেন না পায় যত ভরসা খেকো হতচ্ছাড়া। সবাই মিলে বেঁচে থাকা ভরসা তাদের করুক তারা। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।